একদিকের পাল্লাটা যেদিকে কুম্ভ রাখা ছিল উপরে উঠতে লাগলো, আর একদিকে শুধুমাত্র ভাগবত মহাপুরাণ ছিলেন, তা বুঝতে বুঝতে ভূমিকে স্পর্শ করলেন। বলে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। তাই ভাগবত হচ্ছে অমূল্য, কোনো কিছু দিয়ে এই ভাগবতকে তুলনা করা যাবে না। কেন? এই ভাগবত হচ্ছেন সাক্ষাৎ ভগবান, প্রত্যক্ষা বর্ততে হরে হরে। বেশ, তাই জন্য এই ভাগবত কি সপ্তাহেন শ্রুতং চৈতদ সর্বথা মুক্তিদায়কম সপ্তাহ শ্রবণ বিধি কুমারিতস্য ভাষিতঃ। কেউ যদি সপ্তাহ সহকারে 7 দিন ধরে এই ভাগবতকে শ্রবণ করে, তার ইহলোক তো বদলায়, তার পরলোকেও ভগবত ধামে তার নিবাস হয়ে যায়। প্রেম সে বলো না। শৌনক মুনি প্রশ্ন করলেন, হে সূত মুনি, আজকে আমি কেন এত ভূমিকা রাখছি জানেন? দেখুন, আমাকে যখন প্রথম কমিটি বলেছিলেন যে আপনি কথার সাথে সাথে কিছু ভজন রাখবেন, ভক্তগণ ভজনও শুনতে চাই, হ্যাঁ অবশ্যই এটাও দরকার, ভজন না থাকলে, কারণ এই ভাগবত চলাকালীন সমস্ত সপ্ত সুর সা রে গা মা পা ধা নি, এই সমস্ত রাগ ভাগবতের সেবা করার জন্য এসে উপস্থিত হন। আর এই ভজন কেন রাখা হয় জানেন? মনকে প্রফুল্লিত করে রাখার জন্য, যেন একবারে অনেক কথা নাই ঢুকতে পারে, একবারে আমাদের মন ঝিমিয়ে পড়ে, তাই জন্য। কিন্তু যখন সুখদেব মহারাজ রাজা পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করিয়েছিলেন, যখন সূত মুনি শৌনকাদি মুনিগণকে ভাগবত শ্রবণ করিয়েছিলেন, বা বৃন্দাবনে যখন বৃন্দাবনে যাবেন, নবদ্বীপে যাবেন, শুধুমাত্র পিঁপড়ের মতো শ্রোতারা বসে রয়েছে, কি জানো, এত রাগ সঙ্গীত কিছু নেই, শুধুমাত্র কথা শ্রবণ করছে। পাঠ, যে কথা শ্রবণ করলে জীবন বদলে যায়। এখন এগুলো কেন আসে বলো তো সেবাতে? কারণ কলিযুগের মানুষের সাধনার ক্ষমতা কমে গেছে, বেশি শুনতে শুনতে ওভারডোজ হয়ে যাবে, মাথা থেকে ঘুম চলে আসবে, তাই জন্য সঙ্গীতের আশ্রয় নিতে হয়। আর শ্লোকগুলো যখন রাগে রাগে সুন্দর ছন্দে ছন্দে গাওয়া যায় না, আপনাদের কেমন লাগে আমি জানি না, আমি যখন শ্লোক উচ্চারণ করি এখানে বসে বসে রাগে, আমার সমস্ত শরীর রোমাঞ্চন, এই এক আলাদাই অনুভূতি, আমি কখনো মুখ দিয়ে বোঝাতে পারবো না আপনাদের। তাই আমি একটু কথাকে রাখছি আজকে। তো শৌনক মুনি একদিন সূত মুনিকে বললেন, হে ভগবান, আপনি আমাকে দেবর্ষি নারদের বিষয়ে সেই কথা শ্রবণ করান। কোন কথা? একদিন দেবর্ষি নারদ আকাশ পথ দিয়ে দ্রুত গতি দিয়ে ছুটছিল। দেবর্ষি নারদের নাম শুনেছেন তো আপনারা? কি গো মা, শোনেন না? ওই যে হাতে বীণা, নারায়ণ নারায়ণ। এই দেবর্ষি নারদ খুবই চঞ্চল হয়ে একদিন ছটফট করে কোন একটা চিন্তা নিয়ে আকাশ পথ দিয়ে যাচ্ছিলেন। নিজ থেকে ব্রহ্মার 4 মানস পুত্র, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, ব্রহ্মার 4 জন মানস পুত্র হঠাৎ দেবর্ষিকে দেখে, আর মনে মনে ভাবছেন, কথং ব্রহ্মণ দীন মুখঃ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতং গম্যতে কুত্র কুতশ্চাগমনং তবঃ। আরে দেবর্ষি, ও দেবর্ষি, তোমার মুখের মধ্যে চিন্তা কিসের? আরে তুমি তো সাধু বাবা, বাবাজি মহারাজ, না তোমার সংসার রয়েছে, না পুত্র, না স্ত্রী, না ঘর, না বাড়ি, ভগবানের ধামে থাকে। আর যার স্ত্রী নেই, পুত্র নেই, সংসার নেই, ঘর নেই, বাড়ি নেই, তার মুখে এই চিন্তার ছোপ কেন? তোমাকে তো চিন্তিত কোনোদিন দেখিনি, কিসের চিন্তা? কথং ব্রহ্মণ দীন মুখঃ, মুখের মধ্যে দীনতা ভাব কেন? কুতশ্চিন্তাতুরো ভবান, কি চিন্তা তোমার? ত্বরিতং গম্যতে, এত তাড়াতাড়ি যাচ্ছ কোথায়? কুত্র কুতশ্চাগমনং তবঃ, কারণ কি? সঙ্গে সঙ্গে এই 4 জন সনকাদি ঋষিগণকে দেখে দেবর্ষি নারদ চরণে পড়ে গেলেন। শুনুন এই কথাগুলো, এই কথাগুলো খুব দরকার আমাদের সমাজে। এই ভাগবত 5000 বছর আগে লেখা, সবগুলো সত্যি লেখা। শুনুন, নারদ বলছেন, অহং তু পৃথিবীং জাতো জ্ঞাত্বা সর্বতমামিতি। হে সনকাদি, আমার মন এত কেন চঞ্চল জানেন? আমি সর্বতীর্থ, সমস্ত পৃথিবী ভ্রমণ করলাম। আচ্ছা, কোথায় কোথায় গেলেন আপনি? পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গদাবরিং তথা। আমি পুষ্কর গেলাম, প্রয়াগরাজ গেলাম, কাশী গেলাম, আর কোথায় গেলেন? হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গং সেতুবন্ধনম।
আমি হরিদ্বার গেলাম, পুরী গেলাম, সেতু বন্ধন মানে রামেশ্বর গেলাম, আমি দক্ষিণ ভারত গেলাম। এত ভালো কথা, আপনি তীর্থে তীর্থে পর্যটন করলেন, ভালো তো। কিন্তু জানি এই সমস্ত পৃথিবী ঘুরে আমি দুঃখাচ্ছন্ন হয়ে গেলাম। বললো কেন, কি এমন দেখলে তুমি দেবর্ষি? কি দেখলো শোনো। সত্যং নাস্তি তপঃ শৌচং দয়া দানম ন বিদ্যতে উদারম ভোরিণং জীবা বরাকাকুটভাষিণঃ। আমি দেখলাম যবে থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধাম ছেড়েছে না, হে শনকাদি, এই সমস্ত জগতের মানুষের থেকে সত্যং নাস্তি, সত্য উঠে গেছে। মানুষ আর সত্যের আশ্রয় নেয় না। যে যেমন পারে পুত্র পিতাকে, পিতা পুত্রকে, গুরু শিষ্যকে, শিষ্য গুরুকে, মা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মিথ্যার আশ্রয় নিয়ে চলছে চারিদিকে। সত্যং নাস্তি, আর কি? তপঃ শৌচং দয়া দানম ন বিদ্যতে। না মানুষের, এদিকে মন দাও, না মানুষের মধ্যে না কোনো শৌচ রয়েছে। সকালবেলা উঠে মানুষ কি করে? আমাদের হিন্দু সনাতন সংস্কৃতিতে আগে মায়েরা কি করত? সকালবেলা উঠেই সর্বপ্রথম আগে কোথায় যেত? সমস্ত ঘর বাড়ি ঝাড় দিয়ে শৌচক্রীড়ায় যেত। সমস্ত নিজের অঙ্গকে পরিশুদ্ধ করে স্নান করে প্রণাম করে তারপরে রসোই গৃহে ঢুকতেন। আর এখন যে ড্রেস আছে, আরে ব্রাশ অব্দিও করে না হয়তো অনেকে। কি খাও বলে বেটি, অনেকে খায় বেটি ব্রাশ ছাড়া। এ হচ্ছে আমাদের হিন্দু সনাতন সংস্কৃতির, এ হচ্ছে প্রলাপ। যেন আমাদের সংসার থেকে, গৃহ থেকে, বাড়ি থেকে সুখ কেন চলে যায়? এসবের জন্য। শৌচং না, শৌচ নেই, কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন নেই। মনে রাখো, আজ থেকে যখনই রসোই গৃহে প্রবেশ করবে, কখনো জুতো পরে প্রবেশ করবে না। আমরা তো জুতো পরে এখন সব জায়গায় ঘরে বাড়িতে হেঁটে বেড়াই, ঠিক আছে, কিন্তু রসোই গৃহে কখনো জুতো পরে প্রবেশ করতে না। কেন? সেখানে সাক্ষাৎ অগ্নি ভগবান থাকে, সাক্ষাৎ মা অন্নপূর্ণার বাস সেখানে থাকে। আর সর্বপ্রথম সকালবেলা শুধু মায়েরা নয়, বাবাদের যেখানেই যান, কর্মে যান, পরিশুদ্ধে যান, যে কোনো কাজ সম্পাদন করতে যান না কেন, যেখানেই যান, সবার পূর্বে আগে স্নান শৌচাদি করে বেরোবেন। এই স্নান, নিত্য স্নান আমাদের জীবনে অনেক কর্মের মধ্যে প্রভাব ফেলে। নিত্য স্নান করে বেড়ানো উচিত। যদি এরকম পরিশুদ্ধ শৌচের সাথে আমরা গৃহ থেকে বাইরে যাই, যদি আমাদের কর্ম, একটু দেখুন যারা কমিটির রয়েছে, বাবা একটু বাচ্চাদেরকে একটু বসালে খুব ভালো হয়। আপনাদেরকে একটু দেখতে হবে তো এগুলো বাবা। যদি কোনো কর্ম সম্পাদন নাও হবার থাকে, কিন্তু যদি আপনার মধ্যে শৌচতা থাকে, তাহলে সেই শৌচের বলে আপনার কর্ম সম্পাদন হয়ে যাবে। তপঃ শৌচং দয়া দানম ন বিদ্যতে। আর দয়ার কথা তো ছেড়েই না, মানুষের মন থেকে দয়া নামক অস্তিত্বটাই উঠে গেছে। আগে যখন এই ভারত ভূমিতে কোনো এক, যখন দ্বাপর যুগ ছিল, ভগবান যখন ছিলেন, কলিযুগে যখন মহাপ্রভুর দিন ছিল, তখন মানুষের মধ্যে দয়া ছিল। এখন মানুষ নিজের স্বার্থ সম্পাদন করার জন্য, নিজের, এদিকে মন দাও সবাই, নিজের জিভা, এই যে জিভ, এই জিভের লালসার জন্য ভগবতী মায়ের কাছে বলি দেয়। মা, ও মা, আমি তোরে দুজোড়া পাঠা দিব মা, তুই আমার বাড়ির দুজোড়ার পাঠার চাকরিটা করাই দিস। প্রেম সে বলো, মানে নিজের সন্তানের চাকরির জন্য, নিজের সন্তানের মনস্কামনা পূর্ণ করার জন্য মায়ের কাছে আর একটা সন্তানের বলি দিই আমরা। কত বোকা বলো তো। দয়া, মানুষের মধ্যে দয়া বলে আর কিছু নেই।
আমরা বলি দেখতে যাই, বলি দেখলে নাকি কি হয়? কৃপা হয়, প্রচুর ছাই হয়, এগুলো কিছু হয় না। যতটুকু জীবনের মধ্যে সৎকর্ম থাকে সেটাও নাশ হয়ে যায়। একটি কথা মনে ভাবো না, যে ভগবতী, যে মা দুর্গা আসতে চলেছে, ভগবতীর নাম কি? জগদ্ধাত্রী, জগদম্বা, জগন্ময়ী, জগন্মাতা। উনি কি শুধু মানব মাতা না মানুষ ধাত্রী? জগদ্ধাত্রী। এই জগতে যত জীব রয়েছে সবাইকে ধারণ করে রয়েছে মা, জগন্মাতা, সবার মা সে। আর তার কাছেই আমরা এত দয়াহীন হয়ে মাকে কি করে বলি আমি জানি না, যে মা পাঁঠা মানত করি, তোমারে আমি পাঁঠা দিব। কেন গো মা তোমার কাছে পাঁঠা চেয়েছে? এসব কি জানো? নিজের জিহ্বার লালসা। শুনে রাখো একটি কথা, শাস্ত্রে বলছে ভাগবতের মধ্যে 28 প্রকারের নরকের বর্ণনা করা হয়েছে। 28 প্রকার। ভগবান যখন আমাদেরকে এই জগতে পাঠাচ্ছিলেন, সবার মাথার মধ্যে একটি করে ক্যামেরা সেট করে দিয়েছেন। ওই ক্যামেরা সব সময় চলতে থাকে, কে কোন কর্ম করছে সব দেখে ভগবান। এখান থেকে যখন যাব তখন সেই ক্যামেরার সিসিটিভি ফুটেজগুলো খোলা হবে, দেখি তো কি কি করেছো তোমরা। 28 প্রকার নরক বলা হয়েছে। শাস্ত্রে বলা আছে ভাগবতের যে অস্তিত্ব, 6 জনকে অস্তিত্ব ভাগ করে নিতে হয় পাপ। এই যে আমরা মাছ মাংস আহার করি না, যে মাংস আনতে বলে সে, যে মাংস আনতে যায় সে, যে মাংসকে সে, যে রন্ধন করে সে, আর যে খায় সে, তাকে সমানভাবে এই পশু হত্যার পাপকে ভাগ করে নিতে হবে। যারা এই মাংস ভাষাটা দেখুন সংস্কৃতে বাবা, মাংস, মাম সহ, সংস্কৃতে এই মাংসকে ভাগ করেছেন মাম সহ। মাম মানে আমাকে, সহ মানে সে। তুমি যাকে যে রূপে হত্যা করছো, যে রূপে খাচ্ছ না, সেও তোমাকে এই পরবর্তী জন্মগুলো তোমার যে রয়েছে তদরূপ তোমাকে পুনরপি জননম পুনরপি মরণম এরকম জন্ম নিতে হবে। সেই আসবে তোমার ভক্ষক হয়ে। আর যদি তুমি তার রক্ষক হও তাহলে কখনো সে তোমার ভক্ষক হবে না। প্রেম সে বলো, এই আমার কথা না, সব ভাগবতের কথা। দেখো দেখো বলছে দয়া দানম ন বিদ্যতে। কলিযুগের দানটাও যতটুকু আছে, আর মানুষের মধ্যে মানুষ আর দানই নয়। কেউ যদি 10 টাকাও দান করে, একটু মাইক থেকে বলে দেন না আমি 10 টাকা দান করেছি। কোথাও যদি মন্দির ক্ষেত্রে কেউ 500 টাকা দক্ষিণা দিল, বলে দিবেন হ্যাঁ আমার নাম, আমার বাবার নাম, আমার 14 পুরুষের নাম, যেই 500 টাকা দান করেছি। একটা জায়গায় আমার এক মিত্র, উনিও ভাগবত কথা করে, উনি আরতির সময় বলেছিল যে শুনুন মায়েরা, কখনো বাবারা, সবার উদ্দেশ্যেই বলেছিল কথাটা, খুবই প্রলাপের কথা, হাসির কথা, কিন্তু খুব শিক্ষা। আমাকে ফোন করে বলছে কি হয়েছে, বলছে আমি এক জায়গায় বললাম আসলে দেখুন কেউ খালি হাতে, উনি বলছিলেন খালি হাতে কখনো আরতি দর্শন করতে নেই। যার যেমন সামর্থ্য তেমন দক্ষিণা নিয়ে আরতি দর্শন করবে। যদি কিছু নাও থাকে তাহলে 1 টাকা, যদি কারো সেটাও সামর্থ্য না থাকে তাহলে হাতে পুষ্প নিয়ে আরতি দর্শন করবেন, খালি হাতে আরতি দর্শন করতে নেই। জানিস কি হয়েছে? বলে কি হয়েছে বল। সেই দিন আরতির থালের মধ্যে শুধুমাত্র পুষ্প পড়েছে আর 1 টাকা, খালি ফুল আর 1 টাকা পড়েছে। বলে আমি বলেই হয়তো পাস্তালাম। তাই মানুষের মধ্যে দান প্রভাব চলে গেছে। দয়া দানম ন বিদ্যতে বলা রয়েছে দান প্রসঙ্গে, ডান হাত যদি আমাদের দান করে তাহলে বাম হাত যেন না জানে, এরকম যে দান করতে হয়। আমরা জানাই কেন জানো? নিজের আত্মসাধ্যের জন্য। নাম হবে, যশ হবে, আমার পরিচয় হবে, মানুষ সম্মান করবে। এতে কি হয়? তোমার সম্মান বাড়ে ঠিকই, কিন্তু ভগবানের চোখে তোমার সম্মানটা কমে যায়। কারণ দান প্রসঙ্গে সবসময় মনের প্রবৃত্তি থাকা দরকার, নাথ আমি তোমার সেবার উদ্দেশ্যেই দান করলাম। সে তো আমার নাম জানে, সে তো সব দেখছে। এই হচ্ছে দান। আর কি? উদারম ভোরিনা জীবা বারাকা কূট ভাষিণঃ। মানুষ শুধুমাত্র, এদিকে মন দাও,
মানুষ শুধুমাত্র কি করছে এই জগতে? উদারম্ভ ঋণ, শুধুমাত্র নিজের উদরকে ভরার জন্য যা ইচ্ছা তাই খাচ্ছে। আমি বলছি না, দেবর্ষি নারদ বলছে শনকাদিকে, উদারম্ভ ঋণ জীবা, নিজের জীবন যাপন করার জন্য না খাদ্যের মধ্যে কোনো শৌচ, না খাদ্যের মধ্যে কোনো বাঁচ বিচার, যেমন আসছে মানুষ তাই খাচ্ছে। তাই জন্য বলি তো, আমাদের পেটগুলো কি তৈরি করেছি বলো তো আমরা? আমার কথার কেউ কষ্ট পাবেন না, অন্যথা নেবেন না, বিচার করবেন আমি কি বলছি। কারণ মানুষ যখন হয়েছে না আমরা, ভগবান আমাদেরকে মানুষ বানানোর সময় দুটো জিনিস দিয়েছেন, বিবেক এবং বিচার, যা অন্য পশুকে দেন। আজকে যদি একটা বাঘের সামনে 5 মাসের একটা শিশু শুয়ে থাকে, বাঘ কি শিশুর মাকে ডাকবে, ও শিশুর মা এসো গো, আমার সামনে থেকে এই বাচ্চাটাকে নিয়ে যাও, নইলে খেয়ে ফেলবো, আমি বাঘ। বাঘের বিচার ক্ষমতা নেই, বিবেক নেই, কিন্তু মনুষ্যের রয়েছে, তাই বিচার করব। আমরা যা ইচ্ছা তাই খাচ্ছি। তাই বলি, আমরা পেটগুলোকে কি বানিয়ে ফেলেছি বলো তো? কবরখানা। কবরের মধ্যে কি থাকে বলো মাইয়া, বলো কি থাকে কবরে? মৃতদেহ, লাশ। আর আমাদের কবরে কি থাকে? লাশ, মৃতদেহই তো থাকে। এই যে মৎস্য ভগবান, ভাগবতের মধ্যে ভগবান মাছের রূপ ধরেছিলেন, মৎস্য অবতার। শুনেছেন আপনারা মৎস্য অবতার? ওই দেখো সবাই বলছে, আবার শুনেছেন। তাহলে মৎস্য অবতার শুনেও কি করে মৎস্য ভক্ষণ করি আমরা? ভগবানকেও ছাড়ি না। কোথায় রাখবো এসব বিচার? ভেবেছো কখনো? বিচার করেছো? এই যে এত কিছু ঘটছে নিত্য জীবন, জীবের স্বাদ অব্দি এইটুকু, কিন্তু এতটাই সবকিছু, এতটার জন্যই কিন্তু এত কষ্ট করে ঘেমে এত কিছু রান্না করি আমরা। এখানে নামলে কিন্তু সব শেষ। শুধুমাত্র এই যে উদারম্ভ ঋণ জীবা, নিজের উদরকে পরিপূর্ণ করার জন্য মানুষ যা ইচ্ছা তাই খাচ্ছে, পশুকে খেয়ে ফেলছে মানুষ। আমরা হচ্ছি ভগবানের অংশ, অমৃতের অংশ। অধরম মধুরম বদনম মধুরম হৃদয়ম মধুরম নয়নম মধুরম, সেই মধুর ভগবানের অংশ। অনেকে বলে, কি গো এত বয়স হয়ে গেল, এখনো কি মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়বে না? আত্মা সাই তাই খাই, না হলে খাও না। আত্মা সাই তাই খাই, একবার ভাবেও না কি কথাটা বলছে। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আত্মা কখনো আমাদেরকে কুকর্ম অখাদ্য খাবার জন্য চাই না। কি চাই জানো? তোমার ইন্দ্রিয় রূপী এই জীব, যে ইন্দ্রিয়কে তুমি বশ করতে পারো না, এই জীবটা শুধু চায়। তোমার মন চায় কেন? তোমার মন ভগবান থেকে বিমুখ হয়ে রয়েছে। আত্মা কি চাই জানো? ভগবানের প্রসাদী অধরামৃত, নিত্য ভগবানের প্রসাদ, নিত্য ভগবানের অধরামৃত, নিত্য ভগবানের চরণামৃত, এই আত্মা চায়। আত্মা কখনো অন্যের রক্ত মাংস গলা পিণ্ড এসব চায় না। তাই এখনো সময়। ভগবান চিৎকার করে করে গীতায় বলছেন, সর্বধর্মম পরিত্যাজ্যম মামেকম শরণম ব্রজ। এখনো সময় রয়েছে। সর্বধর্মম পরিত্যাজ্যম, সব ধর্মকে ত্যাগ করে দাও। ধর্ম মানে এই যে অধর্মকে ত্যাগ করে দাও। আর বলো না, আজ থেকে যা ভুল করেছি, আমার এখন বিবেক জাগ্রত হয়েছে, যেন পরবর্তীতে আর ভুল না করি। আর কি করবে? মামেকম শরণম ব্রজ, একমাত্র আমার শরণাপন্ন হয়ে যাও, আমি তৎক্ষণাৎ তোমার পূর্বের ঘটা সমস্ত পাপকে নাশ করে দেব, আর তোমার কোনো পাপকে দেখবো না, যদি পরবর্তীতে সেই পাপ না করো তাহলে। প্রেম সে বলো। আর কি হয়েছে? তরুণী প্রভুতা গেহে শ্যালকো বুদ্ধিদায়ক। তরুণী প্রভুতা, দেবর্ষি নারদ বলছে যে কলিযুগে ঘরে ঘরে তরুণী মানে স্ত্রীরা মালিক হয়ে উঠছে। স্ত্রীর হাতে সংসারের হাল ধরিয়ে দিচ্ছে পুরুষেরা। এ আমাদের রাম রাজ্যে কখনো ছিল না। বলা হয়েছে এমনই, খুব শোচনীয় অবস্থা না থাকলে স্ত্রীদেরকে কখনো সংসারের হাল ধরতে নাই। হ্যাঁ, পুরুষ এবার অকর্মক কিছু করছে না, তখন সেই ক্ষেত্রে আলাদা, কিন্তু কোন ক্ষেত্রেই স্ত্রীদেরকে সংসারের হাল ধরতে নাই। কেন? তাই বলছেন তরুণী প্রভুতা। তরুণী মানে স্ত্রী গৃহের প্রভু হয়ে উঠছে।
স্ত্রীর কথা মতো স্বামী উঠছে, স্ত্রীর কথা মতো স্বামী বসছে, স্ত্রীর কথা মতো স্বামীর পিতা মাতা উঠছে, পিতা মাতা বসছে, এ হচ্ছে অধর্ম। গেহে শ্যালকো বুদ্ধিদায়ক, বাড়ির মধ্যে বুদ্ধিকে প্রদান করছে বলো তো? স্ত্রীর শ্যালকো মানে স্বামীর যে শালা সাহেব, ভাগবতে বলছে তরুণী প্রভুতা গেহে শ্যালকো বুদ্ধিদায়ক। স্ত্রীর বাড়ি থেকে, পুত্রবধূর বাড়ি থেকে যেরকম নির্দেশ আসছে, জামাই তদরূপ শুনছে আর বাড়িকে সেরকম করেই চালাচ্ছে। এ হচ্ছে অধর্ম কলিযুগে। এই ঘরে ঘরেই ঘটছে গো মা। হ্যাঁ গো, সমস্ত বিয়ে বিবাহ করার পূর্বে পশ্চাতে নিজের মা বাবাকে ছেড়ে কি করে পুরুষেরা? স্ত্রীর মা বাবাকেও অবশ্যই পিতা মাতা ভাবা দরকার, কিন্তু নিজের মা বাবার শ্রেষ্ঠ কেউ নয়, এটা কথা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তরুণী প্রভুতা গেহে শ্যালকো বুদ্ধিদায়ক, নিজের শালা যেরকম করে করে বলছে সংসারের মধ্যে তদরূপ করেই হাল চলছে। এই অধর্ম। আর কি? কন্যা বিক্রয়িণো লোভ দম্পতিনাং চ কঙ্কণম। এই কলিকালে কন্যা বিক্রয় হওয়া শুরু করেছে। কন্যা মানে মেয়ে, বিক্রয় করে দেয় টাকা পয়সার জন্য। আমার ভাবতে অবাক লাগে, এই জেনারেশনে এখনকার যুগে এসে আমি খুব অবাক হলাম। সেই দিন একটা ঘটনা শুনলাম যে একজন বিরাট ধনী পরিবার, তার প্রথম পক্ষে মেয়ে জন্ম হয়েছে, পরবর্তীতেও মেয়ে জন্ম হয়েছে বলে তার বাবা মা কাঁদছে। আমার এটা শুনে মাথায় হাত। ওরে, মেয়ে কখন জন্ম হয় জানো? একটি পরিবারে একটি মাতৃগর্ভে কন্যা কখন জন্ম হয়? যদি পিতা এবং মাতা খুব বেশি করে সৎকর্ম না করে থাকে, সেই গৃহের মধ্যে কখনো মেয়ে কন্যা জন্ম হয় না। তো যাদের গর্ভের মধ্যে বা যাদের ঘরে কন্যা এসেছে, সাক্ষাৎ লক্ষ্মী সরস্বতী রাধা স্বরূপা এসেছে একজন, তারা বহু ভাগ্যবান। তাই জন্য এই সমাজকে বলতে হয়, জগতে জানানো উচিত। এখনো এই সমাজে এই বিষয়টা আমি এখনো অবাক হই যে মেয়ে হয়েছে গো, মনটা খারাপ কেন? তোমার সৌভাগ্য, তোমার ঘরে মেয়ে নয়, তোমার ঘরে একটা নয় দুটো লক্ষ্মী জন্ম হয়েছে। তোমার চাইতে ধনীবান কেউ রয়েছে নাকি পৃথিবীতে? প্রেম সে বলো। তাই কন্যা যদি সেই সৎ কন্যা হয়, সৎ পুত্রী হয়, সেই কন্যা তিনটে অস্তিত্বকে মানে পুণ্য লাভ করাতে পারে। কে? স্বামীর ঘরকে, নিজের পিতার ঘরকে এবং নিজের পুত্রের ঘরকে, নিজের পুত্রের আগের জেনারেশনকে, আদের দাম্পত্যকে। এই হচ্ছে, তাই বলছেন কন্যা বিক্রয়িণো। মানুষ লোভের জন্য, অর্থের জন্য কন্যাকে বিক্রয় করা শুরু করেছে। হচ্ছে না চারিদিকে খবরে? মেয়ে বিক্রি করে দেয়, স্ত্রী কন্যা পাচার করে দেয়। এই হচ্ছে কলিকাল। এই দশা দেখে দেবর্ষি নারদের মন খুব ক্ষীণ হয়ে গেছে, যে কি যুগ ছিল আর কি যুগে এসে এই জগৎ এসে উপস্থিত হলো। তখন বলছেন, জানেন দেবর্ষি বলছেন একটি কথা, তখন আমি এই ঘটনাগুলো দেখতে দেখতে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে আমি একটি আশ্চর্য দেখি। তত্রাশ্চর্যং ময়া দৃষ্টং শ্রীয়তাং ত্বন্মনীশ্বরঃ। আমি দেখি যমুনা তটে বসে একজন তরুণী, মানে সুন্দর দেখতে একজন স্ত্রী, আর তার দুই পাশে দুই কোলে দুইজন বৃদ্ধ, মানে বুড়ো বৃদ্ধ শুয়ে রয়েছে। এই সেই তরুণী তখন কাঁদছিল। হঠাৎ আমাকে দেখে দূর থেকে ডাকলো, ভো ভো সাধক সনঙ্কিষ্ট মচ্চিন্তামপি নাশঃ। ও সাধু, ও সাধু, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি আমার চিন্তাকে নাশ করতে পারবে। তুমি কে দেবী? তুমি এত তরুণী আর তোমার এই কোলের মধ্যে মাথা দিয়ে দুইজন বৃদ্ধ শুয়ে রয়েছে, এরা কারা? তখন বলছেন, কে বলেন তো? অহং ভক্তিরিতি খ্যাতা ইমাও মে তনৌ মত। আমার নাম হচ্ছে ভক্তি। কোন ভক্তি? এই যে ভগবানের যে ভক্তি করি আমরা, এই ভক্তি দেবী আমি। আর আমার যে গর্ভের কোলের মধ্যে দুইজন শুয়ে রয়েছে, ইনারা হচ্ছে আমার দুই পুত্র। কি নাম? জ্ঞান বৈরাগ্য নামানো কাল যোগেন জর্জরো। ভক্তি দেবীর দুই পুত্রের নাম কি? জ্ঞান এবং বৈরাগ্য। তাই যখন আমাদের হৃদয়ে ভক্তি আসে, তখন সাথে সাথে আমাদের জ্ঞান আসে, কোনটা ঠিক কোনটা বেঠিক।
আর আমাদের জীবনে সংসার থেকে বৈরাগ্যও আসে। বৈরাগ্য মানে কি? এই কমলা বস্ত্র পরে বনে চলে যাবা, বড় বড় দাঁড়িয়ে জটা করে না ভাই, এটাকে বৈরাগ্য নয়। বৈরাগ্য মানে কচু পাতার মতো সংসারে থাকা। কচু পাতায় জল ফেললে কেমন হয়? জল থাকে, জল বয়ে যায়, বোঝা যায় কচু পাতা ভেজা। তদরূপ সংসারের থেকেও সংসার তোমাকে স্পর্শ করতে পারবে না, এর নাম হচ্ছে বৈরাগ্য। প্রেম সে বলো